হ্যালো মাই বিউটিফুল লাভলি ফ্রেন্ডস, সবাই নিশ্চয়ই ভালো আছো। দেখো আজকে আমি এইভাবে একটু অন্যরকমভাবে চিকেনটা করছি। গ্রিন চিকেন বা হরিয়ালি চিকেন, খুব সিম্পল ওয়েতে, ইজি প্রসেস। আর দেখো একটু শীতকালে এই রান্নাটা আমরা বেশি খাই, কিন্তু ইজিলি অ্যাভেলেবেল ধনে পাতা, পুদিনা পাতা সব কিছুই। পুদিনা এখানটায় আমি ইউজ করব পুদিনা পাতা, গ্রিন চিকেন বলছি যেহেতু পুদিনা পাতা আর ধনে পাতাটা ইউজ করছি। আর যা পেঁয়াজ রসুন, আমরা যেটা পেস্ট দিই সবসময়, পেঁয়াজ রসুনের পেস্টটা দেব। আর কিছুই লাগবে না, শুধু গ্রিন পেস্ট আর পেঁয়াজ ভাজা, টমেটো, এগুলো দিয়ে আমরা বানিয়ে নেব। ভীষণ ইজি প্রসেস, কিন্তু খুব ভালো হয়। যেটা আমরা জানি যে আমরা ফিশেও ইউজ করি ধনে পাতা বা বলো করিয়েন্ডার লিভস, তো ওইটাই আমাদের এখানে রান্নাটাকে সবুজ করতে সাহায্য করবে, যেটা আমাদের খুব ভালো লাগবে। আর অবশ্যই হেলদিও হবে, যেহেতু এখানে পেস্টটা এটা পড়বে। তো আমি এক্ষেত্রে কি করলাম, 1 ঘন্টার উপরে ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম। নুন, ভিনিগার, সামান্য আদা রসুন পেস্টে দেওয়ার পরে আমি এটা 1 ঘন্টা প্রায় ম্যারিনেট করার পরে আবার একটু রসুন পেস্ট দিয়ে দিলাম। রসুনের গন্ধটা আর তার সাথে ধনেপাতার গন্ধটা আমাদের এটাকে ভালো করবে, টেস্টটাও ভালো লাগবে, এটা টেস্টটা বাড়াবে। কিছুই লাগবে না, লেবুর রস দেব। আর ক্যাপসিকামের বদলে আজকে আমি এই দুটো চিলি ইউজ করব, যেটা ভাল লাগবে খেতে। আর যা গ্রিন পেস্ট অ্যাজ ইউজুয়াল, ব্যাস। এখানে কাঁচা পেঁয়াজ না ব্যবহার করে আমি একটু ফ্রাইড অনিয়ন ব্যবহার করলাম, বেরেস্তা না, কিন্তু বেরেস্তা দিইনি, কিন্তু আমি অনিয়নগুলো এখানে একটু ফ্রাই করে নিয়েছি। রান্না ব্যাপারটাই একটু ধৈর্য আর ভালোবাসা, ধৈর্য যদি মেলে তাহলে রান্নাটা খুব ভালো খেতে হয়। অবশ্য রান্নাটা যার যার নিজস্ব পছন্দ এবং রুচির ওপরে। তো সবার যে একভাবে ভালো লাগবে তা তো নয়, কিন্তু আমরা চেষ্টা করি অ্যাভেলেবল ভালো করার জন্য সবসময়। তো সেটাও আমিও চেষ্টা করি। তারপরে এখন যা হয়, আমি আজকে ক্যাপসিকাম দিইনি, একটু নতুন এই লঙ্কাগুলো উঠেছে দিলাম। এটা এমনভাবে দেওয়া আছে ঝাল হবে না, কিন্তু এই গ্রিনের ব্যাপারটাকে মেনটেন করবে, ওই জন্য দিলাম। এটা আমরা নানাভাবে খেয়ে থাকি, এই লঙ্কাগুলো সবাই তোমরা ইউজ করো। বিশেষ করে আচারে আমি খুব ইউজ করি মেথি দিয়ে। রান্নাটা খুব বেশি সময় লাগবে না, যেহেতু পেঁয়াজগুলো ভিজিয়ে নিয়েছি। মাংসটা ভিনিগারে অনেকক্ষণ ভিজিয়ে একটু নরম হয়ে গেছে, আর ফ্রাইড অনিয়ন ইউজ করেছি এখানে, সবই তাড়াতাড়ি হয়ে যাবে। তোমাদের সাথে একটু শেয়ার করতে ইচ্ছে হলো যে যখন করছি তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে আমার সেই পেস্টটা, এটাকে উইন্টার স্পেশালি বলা যায়। এগুলো আমরা উইন্টারেই করি নানানভাবে।
দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাটার একেবারে প্রায় শেষ পর্যায়ে এসে গেছি, আর কিছুক্ষণ পরে নামিয়ে নেব। তো দেখো, এটার মধ্যে এই যে আমি যে লঙ্কাটা ইউজ করেছি, ধনেপাতা বাটা, পুদিনা পাতা বাটা, আর তার সাথে আমি দিয়েছি অনেকক্ষণ ভিনিগারে ভিজিয়ে রাখা চিকেনটা। এটা একটা না অসাম একটা টেস্ট আনে এবং একটা ফ্লেভারও আনে। তো আর গন্ধরাজ লেবুর যে নির্যাস সেটা দিয়ে আমি এবার নামিয়ে নেব। এটা সব কিছুর সাথে খাওয়া যাবে, জানো তো। এটা যদি আমি মনে করি যে আমি রুটির সাথে খাবো তো ভীষণ ভালো লাগবে, রুটিও ভালো লাগবে, আবার পরোটাও ভালো লাগবে। আবার যদি আমি ফ্রাইড রাইসের সাথে খেতে চাই, যে কোনো কিছুর সাথে এটা ভীষণ ভালো লাগবে। একটা দারুণ টেস্ট আনে, ফ্লেভার আনে। ফ্লেভারটা তো ধনেপাতা, জানো, আমরা যারা ধনেপাতা ভালোবাসি তারা জানি যে এটা কি ভালো লাগে। একদম শেষ পর্যায়ে রান্নাটা বিশাল একটা, আমি একটা গ্রেভি রাখিনি, মোটামুটিভাবে গ্রেভি। আমরা যে কাঁচা লঙ্কা দেবো তার বদলে এটা ইউজ করেছি, আমরা যে ক্যাপসিকাম দেবো তার বদলে এটা একটু ভ্যারিয়েশন আনলো। প্রতিদিন একই রকম ভাল লাগে না, একঘেয়ে। তো চলো, রান্নাটা আমি করে নিলাম, তোমাদের সাথে শেয়ারও করে নিলাম। তো টাটা, সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো।